বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, পড়ো। আল্লাহ তাআলা আমি কি পড়ব? আল্লাহ তাআলা তখন বলেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার ওই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি আমার হাজিরহাট আব্দুল্লাহপুরবাসীর কাছে জানতে চাই, আমার আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে সর্বপ্রথম নির্দেশ হলো ইকরা। সর্বপ্রথম নির্দেশ কি? ইকরা অর্থ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ো, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার রবের দাবি করে, আল্লাহ তাআলা তার রবের উলুহিয়াত রুবুবিয়াতের দাবি করে তিনি বলেন পড়ো। বান্দা তোমাকে না আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্য তোমাকে পড়তেই হবে, তুমি পড়ো আমার নামে, আমার কোরআনে কারিম পড়ো। তাহলে আল্লাহর জমিনে আমাদের জন্য আল্লাহ তাআলার প্রথম নির্দেশই হলো পড়ো। তাহলে কি পড়তে হবে? আল্লাহর কোরআন পড়তে হবে। আল্লাহ তাআলা যেই কোরআনে কারিম নাজিল করেছেন সেই উদ্দেশ্য তিনি আল্লাহ তাআলা ব্যক্ত করে তিনি বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন একখানা গ্রন্থ তোমাদেরকে আমি দান করেছি, এমন একখানা গ্রন্থ দান করেছি যাতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো একেবারে দেয়ার হ্যাজ নো ডাউট, তার ভিতরে একেবারে জাররা পরিমাণ কোনো ভুলের কোনো অবকাশ নাই। কেন নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনে কারীম মুত্তাকিনদেরকে পথ দেখাবে। কাদেরকে পথ দেখাবে? মুত্তাকিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাআলা এই কারণে কোরআনে কারীম নাজিল করেছি যাতে করে অন্ধকার আচ্ছন্ন পাপাচারগ্রস্ত আল্লাহ ভোলা মানুষগুলা কোরআনের পথে এসে আলোর পথ জান্নাতের পথ পেয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের সৌভাগ্য আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি এবং এই কোরআনে কারীমকে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসেবে পেয়ে গেছি। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে আমাদের জন্য হেদায়েত হিসেবে এবং পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কি তোমার মন মতো তেলাওয়াত করবা? না, আমার এই কোরআন মন মতো তেলাওয়াত করলে হবে না। যদি তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার মন মতো যদি পড়ো তাহলে এই কোরআন তেলাওয়াত হবে না, বরং এই কোরআন কিভাবে তুমি তেলাওয়াত করবে সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেন أوزد عليه ورتل القرآن ترتيلا
বান্দারা আমার কোরআনে কারিম তেলাওয়াত করবে তোমরা সহি শুদ্ধভাবে, ধীরস্থিরভাবে, সুমধুর কণ্ঠে, সুন্দর লাহনে তোমরা কোরআনে কারিম তেলাওয়াত করবে। তাহলে বলুন, কোরআনে কারিম নাজিল করেছেন কে? এই কোরআনে কারিম পড়া ফরজ করেছেন কে? এবং এই কোরআনে কারিমকে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে না নিজের মন মতো তেলাওয়াত করতে হবে? সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিন মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ভিতরে কেরাত পড়া কি বাবারা? এই নামাজের কেরাত যদি অশুদ্ধ হয় তাহলে নামাজ কি হবে? হবে? হবে না। জন্মলগ্ন থেকে আপনি আমি নামাজ পড়তেছি, অথচ একদিনও খবর নিলাম না, একদিনও আমি খেয়াল করলাম না, একদিনও হুজুরের কাছে যায় আমি জিজ্ঞাসা করলাম না, জানতে চাইলাম না, কিংবা শুনাইতে পারলাম না আমার কেরাতটা কি সহি শুদ্ধ হয়েছে নাকি হুজুর, নাকি অশুদ্ধ হয়ে আজীবন আমার কেরাত অশুদ্ধ হয়ে আমার আমল নামাটা শূন্য হয়ে যাচ্ছে। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, রব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানু। কোরআনে কারীমের এমন অসংখ্য অগণিত পাঠক রয়েছে রে আমার উম্মতেরা, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে অথচ কোরআনে কারীম তাদেরকে লানত করে অভিশাপ দেয়। বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, কোরআন যদি অভিশাপ দেয় তাহলে আল্লাহর রহমত কি আমাদের সাথে থাকবে? আল্লাহর নবীরও সুপারিশ পাবো না যদি কোরআন অভিশাপ দেয়। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আমার ভাইয়েরা, আলোচ্য বিষয়ের দিকে একটু যাওয়ার চেষ্টা করতেছি। আজকের দিনটি আমি আলোচনা হিসেবে বেছে নিয়েছি কোরআন শেখার গুরুত্ব, কোরআন শেখার তাৎপর্য, কোরআন না শিখলে কি ক্ষতি, আগামীকালকে কোরআন কতটা সহজে শেখানো যাবে সেই বিষয়ে আপনাদেরকে একটি প্রদর্শনী দেখানো হবে। আজকে তার প্রাথমিক একটু ধারণা, রূপরেখা আপনাদের সামনে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কোরআন শেখা ফরজ, এবং সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর প্রতি দ্বীনি ইলম শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। শুধু এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, অন্য সকল বিষয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জিজ্ঞাসা করি আর না করি, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই অবশ্যই কোরআনের বিষয়ে জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ফাওয়ারাব্বিকা ওয়ালানাসআলান্নাকুম আজমাইন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জামিউন বলতে পারতেন, কিন্তু আজমাইন দ্বারা মুফাসসিরিন কিরাম বলতেছেন যে একটা লোকও আল্লাহ তাআলার এই প্রশ্ন থেকে ছাড় পাবে না। সেটা হলো এই, আল্লাহ তাআলা নিজেই নিজের কসম করে বলেন, আমি আল্লাহ নিজেই নিজের কসম করে বলতেছি, ফাওয়ারাব্বিকা, আমি আল্লাহ তাআলা আমার নিজের কসম করে বলতেছি, ওয়ালানাসআলান্নাকুম আজমাইন, আমি অবশ্যই অবশ্যই তোমাদের প্রত্যেককে ধরে 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 আমি জিজ্ঞাসা করব আমার এই কোরআনের ব্যাপারে। অতএব আমাদেরকে এই কোরআনমুখী জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শেখা ফরজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন তোমাদের প্রত্যেকের জন্য শিক্ষা করা ফরজ।
এবং আল্লাহ তাআলা সহি শুদ্ধ করে আমাদের জন্য শিক্ষা করার জন্য বলেছেন। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমি আমার প্রাণের হাজিরহাটবাসী বাবা ভাইদের কাছে জানতে চাই, অতএব কারণে আমাদের উপরে কোরআন শেখা ফরজ এবং কোরআন শেখার দরকার আছে না নাই? শুধুমাত্র যুবকদের জন্য ফরজ, বয়স্কদের জন্য ফরজ না? মহিলাদের জন্য দরকার নাই, শুধুমাত্র ছেলেদের জন্য নাকি? কার জন্য? সবার জন্য। তাহলে কোরআন কার জন্য? সবার জন্য। যেহেতু আমি আপনি আল্লাহর বান্দা, অতএব আল্লাহর নির্দেশ হিসেবে আমাদের প্রত্যেককেই কোরআনমুখী জিন্দেগি গঠন করতেই হবে। যদি আমি এই কোরআন মুখী জিন্দেগি গঠন না করতে পারি, কোরআন থেকে আমি যদি দূরে সরে যাই, তাহলে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 10টি ভয়াবহ অন্যায়ের দিকে, 10টি ভয়াবহ শাস্তি এবং 10টি ভয়াবহ পরিণতি আমার আপনার সামনে রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। নাম্বার 1, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এই হাদিসের আলোকে কোরআন যিনি বিমুখ, কোরআন থেকে যে ব্যক্তি দূরে রয়েছে, সে ব্যক্তি কোরআনের অভিশাপে অভিশপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। কারণ হলো গিয়ে, আমি আপনি কোরআন পড়তে হবে আল্লাহ তাআলার দেখানো নিয়ম অনুযায়ী, বাতানো নিয়ম অনুযায়ী, সহি শুদ্ধভাবে। আমি আপনি পড়তেছি সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে আমি আপনি আমার মন মতো 50 বছর আগে, 30 বছর আগে হুজুরের কাছে যাই শুনছিলাম, মুখে মুখে তাবলিগে গিয়ে যা শুনছিলাম সেটাই আমি তেলাওয়াত করতেছি, কিন্তু আজও পর্যন্ত আমার তেলাওয়াতটাকে শুদ্ধ করলাম না। অতএব কারণে আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ। আরবিতে আমরা জানি হা 2টি। কয়টি? 2টি। একটা হলো হায় হুত্তি, আর একটি হায় হাওয়াজ। একটি গোল হা আর একটি হলো লম্বা হা। একটা হলো আপনার ডাবের যেরকম আকৃতি, এই আকৃতির হা। আরেকটি হলো যেই যে পাড়ি টুক্কা দিয়ে, বা এটাকে বলা হয় টন্যা দিয়ে, বা যেটা দিয়ে পাড়ি লগি দিয়ে, এই লগির মাথায় যেরকম একটি অ্যাঙ্গেল বাঁধলে যেমন দেখা যায়, এমন একটা হা আছে, এটাকে বলে হায় হুত্তি। এটাকে ফলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, কণ্ঠনালীর মাঝখানে এই জায়গায় একটা উঁচা জায়গা আছে, এখান থেকে উচ্চারণ করতে হবে হা। বলেন তো, বলেন হা, হি, হু। আরেকটি হলো গোল হা, উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর শুরু থেকে স্বাভাবিকভাবে বাতাস দিয়ে, হা হুতাসের মাধ্যমে। বলেন হ্যাঁ, হি, হু। বলেন হ্যাঁ। তাহলে গোল হা উচ্চারণ করতে হবে হ্যাঁ, আর লম্বা হা উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে গলা চাপ দিয়ে হ্যাঁ। বলেন হ্যাঁ, হ্যাঁ, হি, হি, হু। এটা হবে হু। এবার আপনি যদি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, আপনার প্রথম আয়াত তিলাওয়াত করলে অর্থ হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আপনার তিলাওয়াতের অর্থ হলো সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আর আপনি যে প্রথমে তেলাওয়াত করেছেন, আজীবন তেলাওয়াত করতেছেন আলহামদুলিল্লাহ, এর অর্থ হলো সমস্ত ময়লা নোংরা আবর্জনা কাপড় চোপড় আল্লাহর জন্য। বলেন নাউযুবিল্লাহ।
অতএব এই আমার তেলাওয়াত অশুদ্ধ করার কারণে কোরআন আমার সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? কোরআন আমার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? বিপক্ষে যাবে। অতএব এরপরে আপনি পড়তেছেন আলামিন। আসলে আলামিন অর্থ বিশ্বাসী। কোরআন শুধু বিশ্বাসীদের জন্য নাই বিশ্বজগতের সকলের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়ুখরিজান নাসা, যাতে করে বের করে নিতে পারে কোরআন মানুষদেরকে। তাহলে মানুষ বলতে শুধুমাত্র বিএনপির লোক, শুধুমাত্র আওয়ামী লীগের লোক, শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্যই কোরআন। কোরআন কি শুধু মুসলমানের জন্য এসেছে? বিশ্বজগতের সকলের জন্য এসেছে। কিন্তু এটা থেকে হেদায়েত পাবে কারা? মুত্তাকিনরা। কোরআন আসছে কাদের জন্য? সকলের জন্য। ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুখাইলি, সে এসেছিল কোরআন থেকে ভুল ধরার জন্য। বলতেছে যে এই কোরআন কেমন কোরআন? আমি বিশ্বের সকল গ্রন্থ, যত গ্রন্থ পড়েছি সব গ্রন্থর অপর পৃষ্ঠা উল্টালেই দেখা গেছে যে সেখানে বলা আছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে পরবর্তী সংস্করণে এটাকে শুধরিয়ে দেওয়া হবে, আমাকে জানিয়ে দিন। কিন্তু এ কোরআন কি আশ্চর্যময়! কোরআনের প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা গ্রন্থ আমি নাজিল করেছি যে এর ভিতরে বিন্দুমাত্র কোনো অবকাশ, সন্দেহের অবকাশ নাই, কোনো ভুল নাই। তাই তো আমরা দেখেছি 1500 বছর আগে কোরআন যেই নির্দেশনা দিয়েছে, আজকে বিজ্ঞানীরা সেই কোরআনের কাছে এসে অবনত মস্তকে মানতে বাধ্য হচ্ছে। তার প্রত্যেকটা আয়াত এখন বিজ্ঞান একেবারে হারে হারে সে মিলিয়ে নিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। অতএব আজ পর্যন্ত কি বহুবার আমাদের বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে, কিন্তু কোনোদিন কি আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করার পরে দিয়ে তিনি কি আমাদেরকে কখনো বলেছেন যে এই কোরআন বাতিল হয়ে যাবে? 1500 বছর পরেও কি আজকে এই কোরআনের আমাদের আইন কোনোটার পাল্টানো হয়েছে? কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন। কারণ যিনি আমার সৃষ্টিকর্তা তিনি হলেন আমাদের রব, তিনিই দিয়েছেন সব। আর আল্লাহ তাআলাই বলেন আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনে চলবে কার? তোমরা তোমাদের মন মতো যত তন্ত্র মন্ত্র তোমরা চালাবা, ওর ভিতরে কোনো শান্তি রয়েছে কেবলমাত্র আল্লাহর এই কোরআনের মধ্যে। ঠিক না ঠিক? অতএব বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে যত লাঞ্ছনা গঞ্চনা অপমান হচ্ছে একটি কারণ, ডক্টর মরিস বুখাইলি সর্বশেষ সে ব্যক্তি এই বিধর্মী হয়েও এই কোরআনের কাছে আসছে ভুল ধরার জন্য। কিন্তু কোরআন যত পড়ে ততই সে অবাক হয়। এক পর্যায়ে সে কোরআনের সকল নিয়ম কানুনের সাথে সকল কিছুই মিলে যাওয়ায় সে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি সর্বশেষ বলতে বাধ্য হয়েছে আজকে মুসলমান জাতির এই অধঃপতন, লভমান, লাঞ্ছনা গঞ্চনা একটাই কারণ, কোরআন থেকে সে দূরে থাকার কারণে। অতএব বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরাও আজকে কোরআন একটা আলো, এই কোরআনের আলো থেকে যে যত দূরে সে তত বেশি অন্ধকারে, সে তত বেশি লাঞ্ছনা গঞ্চনা অপমানের ভিতরে আছি। আল্লাহ তাআলা এই কোরআন থেকে হিদায়াত নেওয়ার মতো তৌফিক এবং মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন থেকে দূরে না থাকার 1 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষ থেকে লানত আমাকে অভিশপ্ত করবে, লানতে নিপীড়িত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষের সুপারিশকারী হবে অথবা তোমার বিপক্ষে আল্লাহর আদালতে কোরআন মামলা দায়ের করবে। বলেন নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করার চেষ্টা করতেছি। কোরআন যে ব্যক্তি না শিখবে, কোরআন থেকে যে ব্যক্তি দূরে থাকবে, তার 2 নম্বর শাস্তি হলো কোরআন থেকে সে হেদায়েত পাবে না, শয়তান হয়ে যাবে তার অভিভাবক। বলেন নাউজুবিল্লাহ।
শয়তান হবে ওই ব্যক্তির অভিভাবক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার বান্দা কোরআনে কারীম তেলাওয়াত করে, আমি আল্লাহ তার ঈমান বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এই কোরআনের কাছে আসতে হবে। যদি কোরআন না মানি, তাহলে কোরআন থেকে দূরে সরে থাকি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার ভিতরে কোরআনের কোনো আলো নাই, কোরআনের কোনো আয়াত নাই, যার ভিতরে কোরআন নাই, তার দেহটা হলো একটা বিরান ঘরের মতো। কি ঘরের মতো? বিরান ঘরের মতো, উজার ঘরের মতো। যেই ঘরে মানুষ বাস করে না, ওই ঘরে ইঁদুর, তেলাপোকা, চামচিকা, আপনার বিভিন্ন ধরনের পোকামাকড়, জিন, ভূত এগুলা সেখানে আশ্রয় নেয়। ঠিক না ঠিক? অতএব আজকে আমরা সমাজের বিভিন্ন স্তরে দেখতে থাকি, যারা কোরআনহীন একটা জাতি তৈরি হয়ে বসে রয়েছে বিভিন্ন জায়গায়, তারা আজকে বিভিন্ন জায়গায় বসে বসে তারা গল্প করতেছে যে এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হতে দেওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এরকম নাস্তিক, এরকম মুরতাদ এই বাংলাদেশের জমিনে আছে না নাই? অতএব ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি এই নাস্তিক মুরতাদদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হয়, পরবর্তী প্রজন্মকে আমাদের কোরআনহীন করার জন্য যেই পরিকল্পনা, মহাপরিকল্পনা চলতেছে, এর মোকাবেলায় আমাদেরকে এরকম দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কি হবে না? এবং এই দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআন থেকে যারা দূরে থাকবে তাদের 9টি শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। 3 নম্বর শাস্তি হলো গিয়ে দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা তাদের বরবাদ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। কোরআন থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, দূরে সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জিন্দেগিকে আমি আল্লাহ তাআলা তার জন্য সংকীর্ণ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। সংকীর্ণতার ভিতরে অনেক কথা এসেছে। সর্বসাকুল্যে কথা হলো, দুনিয়াতে তার রিজিক, আয় রুজি, সন্তানাদি সকল কিছুর ভিতরেই একটা সংকীর্ণতা চলে আসবে, কোনো কিছুই তার উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের শেষের দিকে বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ তাআলা এই কোরআনহীন মানুষদেরকে হাশরের ময়দানে অন্ধ বানিয়ে উঠাবো। বলেন নাউজুবিল্লাহ। বান্দা প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ হাশরের ময়দানে আজকে আমার কেন চক্ষু নাই? আল্লাহ তাআলা তখন বলবেন, আমার কোরআন কি তোমার কাছে পৌঁছে নাই? ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা কাযালিকা তাতকা আয়াতুনা, যেভাবে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলা, কোরআনকে বাদ দিয়ে তুমি দুনিয়ার কাজে কর্মে লিপ্ত হয়ে গেছিলা, আমার কোরআন দূরে রাখছিলা, সেভাবে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। এরপরে কোরআন যারা শিখবে না, কোরআন যারা জানবে না, কোরআন থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদেরকে মুখে ভর দিয়ে, মুখ থাকবে নিচের দিকে, পা থাকবে তাদের উপর দিকে। বলেন নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ঘোষণা করেছেন, তাদেরকে সেদিন অন্ধ, বোবা এবং বধির বানিয়ে আমি আল্লাহ তাআলা মুখের উপর ভর দিয়ে তাদেরকে উঠাইয়া দেব। বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা 8 নম্বর শাস্তির কথা বলেছেন, কোরআন তার বিরুদ্ধে মামলা করবে। বলেন নাউজুবিল্লাহ।
সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যেটা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন যে তার সকল আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আন তাহবাতা আমালুহুম, আমি আল্লাহ তাদের সকল আমলগুলোকে বরবাদ করে দিব। এবং আল্লাহ তাআলা এটাও বলেন ওয়ালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদের কোনো আমল মিজানের পাল্লায় উঠাবই না, মাপবই না। বলেন নাউজুবিল্লাহ। এবং সর্বশেষ তাদের স্থান হবে জাহান্নাম, ওয়া মাওয়াহুম জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো ভাইয়েরা আমার, এই 10টি শাস্তির কথা আমি আপনাদের কাছে উল্লেখ করেছি। অতএব এই কোরআন এবং সুন্নাহের আলোকে আজকে থেকেই আমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কোরআনের কাছে ফিরে আসতে হবে এবং কোরআনের জিন্দেগি গঠন করতে হবে এবং এই মাদ্রাসাগুলোর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমাদেরকে অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা আসবে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন সুন্নাহের আলোকে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।